আসসালামু আলাইকুম, ব্রাজিল থেকে বলছি, শেখ উম্মে আকিব। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ ভালো রাখুন। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হলো যে আমাদের মহিলাদের জন্য দিন শিক্ষা করা কতটুকু ফরজ, মানে কতটুকু লিমিটের মধ্যে আমাকে দিন শিখতে হবে? যেমন আজকাল অনেক সুযোগ আছে অনলাইনে বিভিন্ন ক্লাস করা, ইসলামিক কোর্স গুলো করার, তাজবিদের ক্লাস করা, গ্রামার ল্যাঙ্গুয়েজের ক্লাস করা, তারপরে বিভিন্ন ইসলামের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলোর উপরে কোর্স করার এখন সুযোগ আছে। অনেক বোনেরা করাচ্ছেন বা বিভিন্ন শেখদের ক্লাস হচ্ছে। তো এগুলো করা আমার জন্য কি জরুরি? আমার কাছে, মানে আমি আমার ব্যাপারটা জানতে চাচ্ছি। আমি একজন গৃহিণী, আমার সন্তান আছে, আমার স্বামী আছে। আমি ঘরের সবকিছু করে, সন্তানদের প্রতিপালন করে, স্বামীর সবগুলো হক আদায় করে দিয়ে তারপরে যদি আমি ওই ক্লাসগুলো করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যেন আমি আমার ঘরের দিকে নজরটা সেভাবে দিতে পারবো না যদি ওই দিকটাতে যাই। তো এই জি জি। ক্ষেত্রে আমার ভিতরে কেন যেন একটা কাজ করতেছে যে আমার ওটার চাইতে জরুরি বেশি, আমি যতটুকু ফরজ ইবাদত করি ততটুকুর মধ্যে থাকবো, এগুলোর দিকে বেশি ফোকাস দিব। এটা কি সেই জি শয়তানের তরফ থেকে আমাকে ধোঁকা দিচ্ছে? জি কারণ আমার সামনে তো এখন সুযোগ আছে আমি দিন শিক্ষা করার জি জন্য, এই জি ধরনের জি। বিভিন্ন ক্লাস করার জন্য। তো হুম এই হুম। ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। দেখেন, একজন বোন যখন তার বিবাহ হয়ে গেছে তখন তার সংসারের দায়িত্ব তার উপর চলে এসেছে। এটা সবসময় মনে রাখতে হবে। সেই সংসারে স্বামী আছে, ছেলে মেয়ে যদি এসে থাকে তো ছেলে মেয়েরা আছে, তাদের প্রতিপালন এবং স্বামীর যতটা হক রয়েছে শরীয়তে ততটা হক আদায় করা, সময় দেওয়া, যত্ন নেওয়া ইত্যাদি। সংসারে যেসব কাজকর্ম সাধারণত আমাদের সমাজে হয়ে থাকে সেগুলি করা ওইভাবে। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বিবাহিতাদের জন্য। অবিবাহিতা যদি হয় তখন তার এই দায়িত্বগুলো নেই। বাবার হোটেলে খাওয়া দাওয়া করে, আর এলেম শেখার সুযোগ আছে, যতটা পারে এলেম শিখবে, যতটা পারে এলেম শিখবে। সেটা ফারজে আইনের স্তরে হোক, সেটা তো শিখতে হবে। আর ফারজে কেফায়া যতটা সম্ভব শিখবে, উপকারী এলেম শিখবে। আল্লাহ ইলমান নাফি, উপকারী এলেম। উপকারী এলম হচ্ছে ওয়াহির এলম, কোরআন সুন্নাহর এলম। এবং কোরআন সুন্নাহর এলম শিখতে গিয়ে সরাসরি কোরআন কারীমের এলম, তারপরে হাদিসের এলম, তারপরে ফিকহের এলম, আর তারপরে তাফসীরের এলম, আর তারপরে এর সাথে সংশ্লিষ্ট যেসব এলমগুলো রয়েছে শিখবে। যতক্ষণ বিবাহ হয়নি বোনদের, বিবাহ হয়ে যাওয়ার পরে অবস্থাটা অন্যরকম। যখন বিবাহ হয়ে গেছে তখন যেমন বললাম যে একটা হচ্ছে এলেম শিখা। এই এলেম শিখাটাকে বলি যে এলেম শিখার দুটা স্তর আছে, তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। একটা হচ্ছে এলেম শিক্ষা ফারজে আইনের স্তর, আর একটা হচ্ছে ফারজে কেফায়ের স্তর। ফারজে আইন এতটা নর এবং নারীর জন্য, ভাইদের জন্য, বোনদের জন্য, যে যার মাধ্যমে সহি শুদ্ধ আল্লাহর ইবাদত বন্দেগী সে করতে পারবে, সহি আকীদা বুঝে, যাতে করে আকীদার ক্ষেত্রে তার বিভ্রান্তি না হয়। তারপরে বিশুদ্ধ ইবাদত বন্দেগী, সহি সালাত পড়তে জানে, সহি সিয়াম, যাকাত দেওয়ার সময় যাকাতের মাসাইল জেনে নিল, হজে যাবে তার আগে হজের মাসাইল জেনে নিল, হেজাবের মাসলা মাসাইল জেনে নিল, হালাল হারামের যেগুলি রাত দিন প্রয়োজন পড়ছে সেসব মাসাইল গুলি জেনে নিল, যেগুলি রাত দিন প্রয়োজন পড়ছে। এমন নয় যে সব ফতোয়া জানতে হবে। ফারজে আইন, আবার বলছি যে যতটা দিয়ে বিশুদ্ধ ভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে পারে প্রত্যেকের জন্য, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা বিবাহিতাকে করতে হবে। বিবাহিতার যদি ফরজ জ্ঞান না থাকে, ফারজে আইনের জ্ঞান না থাকে, সহি সালাতই পড়তে জানে না, বেদাতি সালাত আর সহি সালাতের পার্থক্য বুঝে না, তাহলে তাকে বলবো যে না, স্বামীর ঘরে কাজ করার চাইতে গুরুত্বপূর্ণ তোমার সহি সালাত শিক্ষা। তৌহিদ, শিরক আর কুফরি আর বেদাত এইসব জানেন না, তাহলে বলবো যে না, এগুলো শিখা তোমার জন্য ফরজ। কিন্তু এতটা শেখা আছে আলহামদুলিল্লাহ, সহি আকীদা, তারপরে সালাত কেমন করে পড়তে হয় জানে। এক কথা, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যতটা এলেম লাগে ততটা তার আছে, তার কাছে এলেম আছে। এখন বাকি তো হলো ফারজে কিফায়া। ফারজে কিফায়া একদিকে রাখেন, আর একদিকে স্বামীর সংসারের কাজকর্ম রাখেন। ফারজে কেফায়ার সাথে যদি সাংঘর্ষিক হয় স্বামীর ঘরে সংসারের কাজ, তাহলে স্বামীর ঘরের কাজকে প্রাধান্য দিতে হবে, ফারজে কেফায়া আদায় করা দরকার নেই। তার জন্য অন্যরা আছে, যেটা আমাদের জন্য কাফি হয়ে যথেষ্ট হয়ে যাবে। অন্যরা শিখবে, তা দিয়ে আমাদের যথেষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে ফারজে কেফা, হচ্ছে কি ভালো জ্ঞানী হওয়া দিন সম্পর্কে, ভালো আলেম আলেমা হওয়া।
তো যতদিন বিবাহ হয়নি ততদিন পর্যন্ত আলেম হওয়ার চেষ্টা করবে। আর তারপরে আলেম হওয়ার জন্য পুরুষরাই যথেষ্ট, দিনের জ্ঞান দেওয়ার জন্য, দিনের দাওয়ার কাজ করার জন্য অভিজ্ঞ হইতে হবে, অনেক এলম হাসিল করার চেষ্টা করতে হবে, এটার জন্য পুরুষরাই যথেষ্ট। নারীদের এমন প্রয়োজন নেই। এমন নয় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জায়গায় রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের আভ্যন্তরীণ বিষয়গুলি তিনি ছাড়া কেউ জানতেন না, সুতরাং সেগুলি শিখাতে হবে অন্যদেরকে। মানে এমনও বিষয় নয় আপনার জন্য বা অন্যান্য বোনদের জন্য। সুতরাং এই ক্ষেত্রে বলবো, আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে অনেক ভাইদের পক্ষ থেকে। আজকে তো এই বোন প্রশ্ন করেছেন, কিন্তু এর আগে অনেক ভাইরা প্রশ্ন করেছেন এবং ব্যক্তিগতভাবে উত্তর দিয়েছি, বিভিন্ন সময় উত্তর দিয়েছি। অনেক সময় স্বামীর খোঁজ খবরই নেই না। স্বামী বাইরে থেকে আসলো, ওর খাবার দাবার রেডি নেই, স্বামীকে সময়ই দেয় না। এইদিকে স্বামী ক্লান্ত হয়ে এসছে, আর ওইদিকে ও পড়াশোনা করছে, বলছে অনলাইনে আমি ক্লাস করছি। বাচ্চাদের উপরে অবহেলা, বাচ্চাদের খোঁজ খবর নেই না, বাচ্চাদের পরিচর্যা নেই, ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসার জন্য রেডি করে দিতে হবে বা তাদেরকে যেটুকু শিখাতে হবে যা ফরজে আইন তাদের জন্য শিখাতে হবে, এইসবের খবর নেই। আরবি ল্যাঙ্গুয়েজ শিখছে, আরবি নাহু সার্ফের গ্রামার শিখছে। আর একজন মহিলা মানুষ নাহু সার্ফ আর আরবি ল্যাঙ্গুয়েজ শিখে করবেটা কি? ভালো ভালো 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে আরবি বলতে পারে না, 2 লাইন সৌদি আরবে এসে ফি মাফি করে শুদ্ধ আরবি বলতে পারে না। তা আপনি সামান্য কিছু আরবি পড়ে করবেন নাকি? এইসব এগুলি হচ্ছে প্রতারণা আসলে। হ্যাঁ, সবার দেখা দেখি যে সবাই অনলাইন ক্লাস করছে, সবাই আরবি ল্যাঙ্গুয়েজ শিখছে, আমি আরবি ল্যাঙ্গুয়েজ শিখি না। আপনার এখন আরবি ল্যাঙ্গুয়েজ শেখার বয়স নেই। এখন আপনার স্বামীর যত্ন নেওয়া, ছেলে মেয়েদের যত্ন নেওয়া, এটা সবচেয়ে বড় ফরজ কাজ। এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, পরকালের মুক্তির জন্য করবেন, ইহতিসাব নেকির আশাই করবেন। এবং এইটাকে বড় আপনার জীবনে ফরজ আল্লাহ এখন করেছেন বিবাহিত হওয়ার পরে। আর এই চেতনা নিয়ে আপনি করবেন যে আল্লাহর ফরজ আদায় করছি। আর তারপরে যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ স্বামীর হক আদায় করে দিচ্ছি, ছেলে মেয়েদের পরিচর্যা করছি, ছেলে মেয়েদের তরবিয়ত করছি, আর তারপরে আমি দিনে 1 ঘন্টা সময় বের করতে পারছি বা সপ্তাহে 3 দিন সময় বের করতে পারছি, এতে আমি শুদ্ধ কোরআন, বিশেষ করে শুদ্ধ কোরআন পড়ার বিষয়টি যখন জিজ্ঞাসা করেছেন, দেখেন কোরআন তাজউইদের 2টো স্তর রয়েছে। একটা স্তর ফরজ, একটা স্তর মুস্তাহাব। এতটা শুদ্ধ যদি পড়তে পারেন যে মাখরাজগুলি ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, যাতে আপনার অর্থ পরিবর্তন হবে না। আর যেখানে আলিফ আছে আলিফ টানবেন, যেখানে আলিফ নেই আলিফ টানবেন না, যাতে অর্থের পরিবর্তন না হয়। 1 বচনকে 2 বচন বানিয়ে দেবেন না ইত্যাদি। তাহলে আপনার কোরআন শুদ্ধ পড়া হয়ে গেছে, এতটা ফরজ আদায় হয়ে গেছে। আর তাজবিদের আরেকটা স্তর হচ্ছে জিনত, অলংকার। সেটা হচ্ছে ইখফা, এজহার, গুন্না, মদ, কোথায় কি আছে, এগুলোর জন্য অর্থ পরিবর্তন হয় না। এগুলি শিখার জন্য আপনি স্বামীর হক নষ্ট করবেন, ঘাটতি করবেন, এগুলো শিখার জন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে অবহেলা করবেন, জায়েজই নয়, নফল কাজ, মুস্তাহাব কাজ। এই বিষয়গুলি সবসময় মনে রাখবেন। তো বোনদেরকে বলবো যে আজকাল আপনারা আবেগী হয়ে ইসলাম শিখতে ছুটেছেন। আচ্ছা, ইসলাম শিখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আকীদার ক্লাস করছে এমন লোকের কাছে যার মানহাজ ঠিক নেই। কি আকীদা শিখবেন যার মানহাজ ঠিক নেই? ও আপনাকে ইখওয়ানি বানিয়ে দিবে, ও আপনাকে মদদি পন্থী বানিয়ে দিবে, তা আপনাকে কি শিখাবে? আরে এটা ইসলাম নয়। আসল ইসলাম সালাফে সালেহিনের ইসলাম নিলে অন্য জায়গায় কোথাও থেকে নিতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব থেকে নিতে হবে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব থেকে নিতে হবে, ইবনে কাসিরের কাছ থেকে নিতে হবে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছ থেকে নিতে হবে রাহিমাহুল্লাহ জামিয়া। তার আগে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে নিতে হবে। তার আগে সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে, তাবেঈন থেকে নিতে হবে। তো কথা হচ্ছে যে সঠিক ইসলামটা শিখা হচ্ছে, আকীদাটা শিখেন আপনি। আর তারপরে কোরআনটা, যেমনটা বললাম যে শুদ্ধ কোরআনটা পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আরবি ল্যাঙ্গুয়েজ শিখার কোনো প্রয়োজন করে না মহিলাদের জন্য। তবে যদি যেমনটা বললাম বিবাহ শাদী হয়নি, ফ্রি আছেন পড়েন। বিবাহ শাদী হয়েছে, সংসারে বেশি কাজ নেই, স্বামীর হক আদায় করে দিয়ে, ছেলে মেয়েদের হক আদায় করে দিয়ে যতটা পারছেন শিখেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আবার বলবো যে স্বামীর ক্ষেত্রে যদি ত্রুটি হয় তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে। ছেলে মেয়েদের প্রতিপালনে, পরিচর্যায়, তাদের ইসলামী তরবিয়তে যদি অবহেলা হয়, আর যার কারণে তারা যদি গোমরাহ হয়ে যায় বা তারা যদি দ্বীন না শিখে, তাহলে জাহান্নামে যেতে হবে ছেলে মেয়েদের কারণে।
আর আপনার এইসব অতিরিক্ত ফার্জে কেফায়ের এলেম না শিখলে কিছুই হবে না। ফার্জে কেফায়ের এলেম যদি না শিখেন তো কিছুই হবে না। সুতরাং মনে রাখবেন যে ফার্জে আইন যদি হয় তাহলে অবশ্যই শিখবেন, ফার্জে কেফা হয় সময় পান তাহলে শিখবেন। আর বিবাহিতা যদি হয়ে যান তাহলে স্বামীর ঘরের কাজ কর্ম, ছেলে মেয়েদের তরবিয়ত, এটাকে প্রাধান্য দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন এবং যার উপর যে দায়িত্ব রয়েছে যথাযথ পালনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমার আরেকটা ছোট প্রশ্ন ছিল। এক বোন জানতে চাইছেন, উনি বিভিন্ন, উনি কোনো আলেমা নন, উনি জাস্ট ইসলামিক টপিকস এর বিষয়ে বোনদের সাথে আলোচনা করে থাকেন একটা গ্রুপে। যেমন অনেক বোনেরা আছেন, তাদের পারিবারিক জীবন নিয়ে খুব ফ্রাস্ট্রেট, তাদের পার্সোনাল লাইফে অনেক ধরনের সমস্যা। তো এইগুলো নিয়ে উনি ওনাদের সাথে কথা বলেন। এখন ওই বোন জানতে চাচ্ছেন যে ওনার জন্য এইভাবে ক্লাস করা কতটুকু জরুরি, কেন উনি কোনো আলেমা নন, উনি জাস্ট ওনার মতন করে বোনদেরকে শেখান। যেমন হতে পারে নোমান আলী খানের ভালো ভালো কিছু আলোচনা, শেখ কাজী ইব্রাহিমের কিছু আলোচনা তাদের সাথে শেয়ার করলেন, ডক্টর মঞ্জুর ইলাহির কিছু আলোচনা তাদের সাথে শেয়ার করলেন। উনি আর কি এভাবে জানতে চাইছেন, তো এটা কি তার জন্য জরুরি কিনা এই বোনদের সাথে এভাবে ক্লাস করা? যে ব্যক্তি কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো এলেম রাখে না, আলেমান নন, তার জন্য এইভাবে শেয়ার করা, যে এর শেয়ার করলেন ওর শেয়ার করলেন, যাদের নাম বললেন তাদের অনেক বিভ্রান্তি আছে। সুতরাং বিভ্রান্ত যারা বক্তা তাদের কথা শেয়ার করবে, ও তো যাচাই বাছাই করতে পারবে না। মনে পড়ে গেল, আমাকে এক বোন বলেছে যে মালয়েশিয়াতে থেকে কেউ দাওয়ার কাজ করে, কোন একজন বোন, আর সে তাদের গ্রুপে তামিম আদনানির বক্তব্য শেয়ার করছে। তখন কোন একজন বোন জিজ্ঞেস করছে যে আপনি তামিম আদনানি, এ তো খারেজি, তো জঙ্গি, এর বক্তব্য শেয়ার করছেন? বলছেন না তো, আমি তো কোনো আপত্তিকর কিছু পাই না। ও নাকি আপত্তিকর কিছু পাই না, অথচ ফেমাস দাওয়াতি কাজ, মশহুর দাওয়াতি কাজ করছে মহিলাদের মাঝে। ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গুমরাহ হয়ে আছে, অন্যদেরকে গুমরাহ করছে। কত লোককে তামিম আদনানিকে দিয়ে গুমরাহ করে দিবে। জসিমউদ্দিন রহমান ইচ্ছাইতে মারাত্মক হচ্ছে তামিম আদনানি, জঙ্গি। কথা বোঝা গেছে? সুতরাং আমি বোনদেরকে বলবো যে আপনারা এইভাবে দাওয়াতি কাজ করবেন না, যাতে গড়বেন কম, ভাঙবেন বেশি। ভাঙবেন বেশি, ধ্বংস করবেন বেশি, আর গঠনমূলক কোনো কিছু হবে না। ছেড়ে দেন সেটা আলেমদের জন্য, তাদের দায়িত্ব রয়েছে। ভালো যারা আলেম তাদের জন্য ছেড়ে দেন, তাদের এলম থেকে ইস্তেফাদা করেন, তাদের এলম থেকে, তাদের লিখনি থেকে আপনারা উপকৃত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।